শোনেন, আমি যেভাবে বলি এভাবে করলে আর্ন করতে পারবেন, না করলে আর্ন করতে পারবেন না। বুঝতে পারছেন? অর্ধেক করবেন, অর্ধেক আমার কথা শুনবেন, আর অর্ধেক শুনবেন না, লাড্ডু পাবেন লাড্ডু। মানুষ হাসবে যখন মানুষ শুনবে যে ফ্রিল্যান্সিং এর কোর্স করছেন কিন্তু টাকা আর্ন করতে পারতেছেন না, তখন মানুষ হাসবে। আর আপনারা হচ্ছে বদনাম করবেন যে এখানে গিয়ে কোর্স করছিলাম, কিছুই হয় নাই, কিছুই হয় নাই। কারণ মানুষ তো নিজে দোষ দিবে না, দিবে? দেয় মানুষ নিজে দোষ দেয়? দেয় না। এই জন্য দেখেন, আজকে আমাদের ক্লাস করবো হচ্ছে আপওয়ার্ক নিয়ে। আপওয়ার্ক নাম শুনছি? আপওয়ার্ক হচ্ছে ফাইবারের মতো অন্য আরেকটা প্ল্যাটফর্ম, যেখানে কি হয়, ফাইবারে কি হয়, ক্লায়েন্ট নিজে গিয়ে নক দেয়। কারো একটা সার্ভিস কোথাও দেয়া থাকে, ক্লায়েন্ট ওই সার্ভিস যদি পছন্দ হয় তাহলে কি করে, নিজে গিয়ে নক দেয়। আর আপওয়ার্ক কাছে জব পোস্ট হয়। জব তো বুঝি না আমরা, জব বুঝি না। বিডি জবস নাম শুনছি না? বিডি জবসে কি হয়, কারো একটা পদ ফাঁকা আছে, সে ডিটেলস সহ ওখানে লিখে যে আমার একজন কর্মী দরকার, এই ডিটেলস, এই বেতন দিবে, এভাবে দিবে। ঠিক একইভাবে আপওয়ার্কে জব পোস্ট হয়। যদি আমরা যেটা জব দেখতে চাই, আপওয়ার্কে আসবো, দেন এক্সপ্লোরে ক্লিক করব। আচ্ছা, এরকম অনেক সময়ই আসে। এরকম আসলে কি করতে হবে, জাস্ট একটা টিক মার্ক থাকে, টিক মার্কে ক্লিক করলে এটা চলে যায়। আচ্ছা, এখানে ধরেন কেউ একজন এসে লিখলো যে ফেসবুক অ্যাডস, ফেসবুকে অ্যাড নিয়ে কোনো জব আছে কিনা আমরা দেখবো, এই জন্য। আচ্ছা, এই যে জবগুলো এইভাবে আসে এখানে। পেইড অ্যাডস সেটআপ, হেল্প, মেটা, লিঙ্কডইন, রেডিট, কোরা। মেটা তো নাম শুনছি আমরা, না? মেটা নাম শুনছি। মেটা কি? মেটা কি? হুম, মেটা হচ্ছে ফেসবুকের মাদার কোম্পানি। মেটা কি? ফেসবুকের মাদার কোম্পানি। একদিক দিয়ে শুনবেন না, একদিক দিয়ে পাঠিয়ে দিবেন না, দাদা রেখে দিবেন। আর লিঙ্কডইন কি? জি, এই লিঙ্কডইন কি? লিঙ্কডইন কি? লিঙ্কডইনে অ্যাকাউন্ট করা দেখাইছিলাম না? তাহলে আজকে বলতে হয় কেন? লিঙ্কডইন কি? লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল সোশ্যাল মিডিয়া সাইট, যেখান থেকে কাজ পাওয়া যায়, বলছিলাম না? আচ্ছা, এখন এই জবের ভিতরে ডিটেলস দেখতে হলে জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। আসলাম এখানে। এখন সে এখানে ফুল ডিটেলস বলে দিচ্ছে যে সে, তার কি কি লাগবে, আর যে কাজটা করবে তার কি কি স্কিল লাগবে। তার বাজেট দেয়া আছে কত? $300 দেয়া আছে। এবং সে ইন্টারমিডিয়েট লেভেলের কাউকে হায়ার করতে চায়, খুব এক্সপার্ট না, আবার একদম বিগিনার না। ঠিক আছে? জবটা হবে কি ধরনের জব? রিমোট জব। রিমোট জব বুঝি আমরা। রিমোট জব কোনটা? রিমোট তো চিনি না, রিমোট। রিমোট জব হচ্ছে আপনি এখানে বসে বাইরের কোনো কাজ রিমোটলি করবেন। বুঝতে পারছেন? বোঝেন নাই? এখানে বসে, এখানে ডেস্কে বসে, এখানে কম্পিউটার ব্যবহার করে বাইরের কারোর জন্য কাজ করবেন, সেটাকে বলে রিমোট জব। বুঝতে পারছেন? আপনি কি সারা জীবনে এরকম করবেন? আজকে রাত্রে 9টা বাজে এখান থেকে যাবেন, এটাই আপনার শাস্তি। আচ্ছা, এখন হচ্ছে জব দেখলাম, এখন হচ্ছে ক্লায়েন্ট যে জবটা পোস্ট করছে তার ব্যাপারে দেখতে হবে, কারণ আপওয়ার্কে বিট করতে হলে টাকা লাগে। এক একটা জবে বিট করতে হলে 400-500 টাকার মতো প্রয়োজন হয়। এখন যদি যে কারো জবে যদি পোস্ট করি, মানে অ্যাপ্লাই করি, তাহলে আমার খরচ হবে কিন্তু কোনো কাজ আসবে? আসবে না। এই জন্য ক্লায়েন্ট সম্পর্কে একটু জানতে হয়। ক্লায়েন্টটা কোন দেশি? ইউনাইটেড স্টেট। এবং তার স্পেন্ডিং কত এখানে? সে পর্যন্ত কত স্পেন্ড করছে? 77 কে, মানে হচ্ছে $77,000 সে স্পেন্ড করছে। বুঝতে পারছেন? আচ্ছা, সে কত ঘন্টা কাজ করাইছে মানুষকে দিয়ে? কথা বলবেন। কত ঘন্টা? 1898। এবং সে কয়জন হায়ার করছে এ পর্যন্ত? জি, 115 জন। এবং তার অ্যাক্টিভ কন্টাক্ট আছে কয়টা? 9টা। এই যে ইনফরমেশন গুলো দেখলেন, একটু ভালো লাগলো না? এই যে ভালো লাগা, এই ভালো লাগা থেকে কাজ করার অনুভূতি আসবে। এই জন্যই একটু সময় দিতে হবে। যদি সময় না দেন তাহলে গোল একটা বড় লাড্ডু পাবেন। বুঝছেন? পূজাতে লাড্ডু খাইছেন না?
পূজাতে লাড্ডু খাইছেন না? পূজাতে লাড্ডু খাইছেন না? হ্যাঁ, এরকম একটা লাড্ডু পাইবেন, এই বড় একটা লাড্ডু পাইবেন, যদি আমি যেভাবে সময় দিতে বলি সেভাবে সময় না দেন। বুঝতে পারছেন? আচ্ছা, এই যে ইনফরমেশন গুলো পাইলাম, এগুলো থেকে মনে হয় না আমরা একটু বুঝতে পারছি যে ক্লায়েন্টটা রিয়েল কিনা? রিয়েল ক্লায়েন্ট না হলে কি সে এত এত $1000 খরচ করছে? করে নাই। তাইলে এই জবে অ্যাপ্লাই করা যায়। বুঝতে পারছেন? এইভাবে ডিসাইড করতে হয় যে আমি কোন জবে অ্যাপ্লাই করব আর কোন জবে অ্যাপ্লাই করব না। আচ্ছা, এই জবগুলোতে অ্যাপ্লাই করতে হলে আগে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। কি করতে হয়? অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। চলেন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কি করতে হবে? সাইন আপ করতে হবে। আমি যেখানেই থাকি সেখান থেকে সাইন আপ করা যাবে। আমি ওই জবের থেকেও সাইন আপ থাকে, আর এখান থেকেও সাইন আপ থাকে। অথবা এখানে এসে লিখবেন আপওয়ার্ক, লেখা গুগলে সার্চ করবেন, লিঙ্কটা আছে, এটাতে ক্লিক করবেন, দেন হচ্ছে সাইন আপে ক্লিক করবেন। সাইন আপ করলাম। আচ্ছা, আমি কি হিসাবে সাইন আপ করতে চাচ্ছি সেটা, এই যে মানে কোন একটা জায়গায় যদি না বোঝেন লাভ দিয়ে গিয়ে স্যারকে জিজ্ঞেস করেন, এরকম না। কি লেখছে সেটা খেয়াল করবেন। কি লেখছে এখানে? ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার, এর অর্থটা কি? জয়েন অ্যাজ মানে কি? মতো। অ্যাজ এ ক্লায়েন্ট, একজন ক্লায়েন্ট, ক্লায়েন্ট হিসেবে নাকি একটা ফ্রিল্যান্সার হিসেবে, কোন হিসেবে আমরা জয়েন করতে যাচ্ছি সেটা জিজ্ঞেস করছে। তারপরে এটা কি বলছে? আই এম এ ক্লায়েন্ট। অর্থ বুঝতে পারছেন? মানে আমি একটা ক্লায়েন্ট, ওই হিসাবে যদি এখানে অ্যাকাউন্ট করতে চাই তাহলে এটা ক্লিক করব, আর যদি ফ্রিল্যান্সার হিসেবে করতে চাই তাহলে এটা ক্লিক করব। বুঝতে কি পারছি? আচ্ছা, তারপরে অ্যাপ্লাই অ্যাজ ফ্রিল্যান্সার ক্লিক করলাম। এখন এখানে কি কি দিতে বলছে? আচ্ছা, এখানে কি জিজ্ঞেস করার কোনো জিনিস আছে যে এখানে কি করব আমি এসা? জিজ্ঞেস করার কোনো কিছু আছে এখানে? কথা বলে না এটা। এখানে জিজ্ঞেস করার কি আছে? এখানে যে তোমার প্রথম নামের প্রথম অংশ দিবা, এটা আমার বলার দরকার আছে? বলার দরকার আছে? কথা বলে না। ওই মেয়ে, কথা বলো না কেন? তাহলে এগুলা ইজি ইজি কোশ্চেন জিজ্ঞেস করো কেন? এখানে আহামরি কি দেয়া আছে যেটা তুমি বোঝো না? বলছে ফার্স্ট নেম। ফার্স্ট নেম কোনটা? তোমার নাম কি? মাহিয়া কি? মাহিয়া বেগম। আচ্ছা, তাহলে ফার্স্ট নেম কোনটা এখানে? আর লাস্ট নেম কোনটা? বেগম। তাহলে কি বলতে হবে আমার যে এটা আমার এটা এখানে দাও, এটা এখানে দাও? মনে যেন থাকে। তাহলে মাহিয়ার নামই করতেছি, ঠিক আছে? যেহেতু মাহিয়া মাহিয়ার নাম বলছে, মাহিয়া। আর মাহিয়া বানানো এভাবে? মাহিয়া, মাহিয়া এভাবে? মাহিয়া বেগুন এভাবে? আচ্ছা। আচ্ছা, এখন ইমেল অ্যাড্রেস দিতে হবে, ঠিক না? আমি এই ইমেলটা দিয়ে দিচ্ছি, পরবর্তীতে এটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? যদি চেঞ্জ করতে না পারেন ইউটিউবে যাবেন। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমি। কি বলছে? এই জিমেল আরেকজনে করে ফেলাইছে, তাহলে আমি অন্য আরেকটা জিমেল নিয়ে আসি। স্যারটা দিয়ে করি, আর কি করার আছে? হয়তো এই কিবোর্ডটা মনে হয় সমস্যা, এটা কাজ করে না, এটা কপিও হয় নাই। আচ্ছা, ইমেল অ্যাড্রেস দিলাম, ওকে। তারপর কি দিতে বলছে? পাসওয়ার্ড দিতে বলছে। 1 থেকে 8 পর্যন্ত দিলাম মাহিয়া, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা সমস্যা দিচ্ছে। কি দিচ্ছে? যে পাসওয়ার্ড শুড বি অ্যাট লিস্ট 8 ক্যারেক্টার, ঠিক আছে? উইথ এ সিম্বল, একটা সিম্বল অথবা একটা লেটার ইউজ করতে বলছে। আমি একটা এ দিলাম, ওকে। এই যে দেখে রাখেন, এটা দিয়ে লগ ইন করবেন। এই মেল আর হচ্ছে এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে সবাই, না মাহিয়া। তারপরে এই মেলটা চেঞ্জ করে নেবেন, ঠিক আছে? আচ্ছা, তারপরে কান্ট্রি কি হবে? বাংলাদেশ। এখানে এটা কি বলছে? এখানে সেন্ড মি হেল্পফুল ইমেলস টু ফাইন্ড রিগার্ডিং ওয়ার্ক এন্ড জব লিডস, মানে হচ্ছে
যে জব সম্পর্কিত ভালো ভালো জব যখন পোস্ট হবে তখন আমাকে মেইল পাঠাবে, এটা সম্পর্কে আমাকে জানাবে, হেল্পফুল কন্টেন্ট আমাকে পাঠাবে। ঠিক আছে, এটা আমি চাচ্ছি। যদি না চাই টিক উঠাই দেব। আমরা যখন কোথাও ক্লিক করব মুখস্থ ক্লিক করবো না যে স্যার এখানে ক্লিক করছে আমি এখানে ক্লিক করে চলে যাই। ঠিক আছে, বুঝে শুনে ক্লিক করব। আচ্ছা, দেন আমি ওদের টার্মস এন্ড কন্ডিশন গুলো অ্যাকসেপ্ট করতে হবে, এই জন্য এখানে ইয়েস এ ক্লিক করব। দেন ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। এ পর্যন্ত কোনো কনফিউশন? আচ্ছা, প্লিজ ট্রাই এ ডিফারেন্ট পাসওয়ার্ড। একদম সহজ একটা পাসওয়ার্ড হয়েছে না, এই জন্য এরকম করতেছে। আমি একটা @ দিচ্ছি, 1 থেকে 8 @, তারপরে হচ্ছে এ স্মল। ওকে, এখন ওই যে প্রথমবার যে ইরোরটা দেখাইছে এরপরে যদি আপনি রাইখা দিতেন ল্যাপটপ, এরপর দ্বিতীয়বার যে ইরোরটা দেখাইছে যদি আবার রাইখা দিতেন, কয়দিন যেত? 2 দিন চলে যেত, এভাবে এভাবে দিন শেষ হয়ে যেত। এখন এখানে কি কি আসছে? সিফাত বলো, এখন কি করতে হবে? তোমার নাম সিফাত, তুমি বলো কি করতে হবে এখন? কারণ তো কি করতে হবে? মেইল যাবে না, মেইলে কোড বলে না, এখানে বলছে উই হ্যাভ সেন্ড ইউ ইমেল টু দিস ইমেল অ্যাড্রেস, ঠিক না? এই ইমেল অ্যাড্রেসে তার একটা মেইল পাঠাইছে, আমাকে চেক করতে বলতেছে, গো টু ইমেল বক্স। এখানে ক্লিক করে না, কারণ আমরা অন্য ব্রাউজারে আছি। এই যে এখান থেকে ইমেল যদি আমরা চেক করি তাহলে মেলটা পাবো। আসছে মেল, আসছে। এখানে ক্লিক করব, যেহেতু এটা অন্য ব্রাউজার এই জন্য এখানে ক্লিক করলে করে যাওয়া যাবে না। এইটা আর এইটা টোটাল ভিন্ন ব্রাউজার না, বোঝেন নাই কথা? এখানে এই অ্যাকাউন্টটা লগ ইন আছে, কিন্তু এই ব্রাউজারে কি লগ ইন আছে? তাহলে এখানে আবার যদি আমি ক্লিক করে যদি ভেরিফাই করতে যাই লগ ইন করতে বলবে না। এই জন্য কি করব, এখানে রাইট ক্লিক করব, কপি লিঙ্ক, ওখানে চলে যাব। এবার এখানে এসে পেস্ট করে এন্টার দিয়ে দেব। সমস্যা আছে বুঝতে? সমস্যা আছে? বোঝেন নাই? বোঝেন নাই? রেকর্ড হচ্ছে কিনা সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে বুঝছেন কিনা। আমি ওই ব্রাউজারে গেছি কি কারণে? ওই ব্রাউজারে আমার মেইলটা আছে, এই জন্য আপনাদের যেতে হবে, যেতে হবে। আবার আমি এখান থেকে কপি করে আনছি কি জন্য? কারণ অন্য একটা ব্রাউজারে মেইলটা লগ ইন করা, এই জন্য কপি করছি। আপনাদেরকে কপি করতে হবে? হবে না। আপনারা কি করবেন, এখানে মেইল ওপেন করে ক্লিক করে চলে যাবেন, তাহলে এরকম আসবে। ঠিক আছে, আচ্ছা এখানে আসলাম, আসার পরে গেট স্টার্টেডে ক্লিক করব। আচ্ছা এখানে আসলাম, এখানে বলছে এ ফিউ কুইক কোশ্চেন, মানে ছোট কয়েকটা কোশ্চেন দিছে, সেগুলো অ্যান্সার করতে হবে। কি বলছে, আমি ব্র্যান্ড নিউ টু দিস, আই এম ব্র্যান্ড নিউ টু দিস, আমি একদম নতুন এখানে, নাকি ইন্টারমিডিয়েট লেভেলের, নাকি এক্সপার্ট লেভেলের? ঠিক আছে, আমি এক্সপার্ট দিচ্ছি, কারণ বিগিনারদের কোনো খানা আছে? খানা নাই। অথবা আপনি চাইলে স্কিপ করেও যেতে পারেন, এগুলা পরবর্তীতে দিতে পারবেন। আমি এখানে দিয়ে যাচ্ছি একবারে নেক্সট। আচ্ছা, তারপরে এখানে কি বলছে, হোয়াট ইজ ইউর বিগেস্ট গোল ফর দিস ফ্রিল্যান্সিং, মানে ফ্রিল্যান্সিং আপনি এই যে এখানে আসছেন, এখানে গোলটা কি? গোলটা কি? গোলটা হচ্ছে যে টু গেট এক্সপিরিয়েন্স ফর এ ফুল টাইম জব, এটা, নাকি টু মেক মানি অন দিস সাইড, এটা, নাকি টু আর্ন মেইন ইনকাম, এটা। যেটা হয় সেটা দিয়ে যে কোনো একটা দিতে পারেন, সমস্যা নেই এখানে। আচ্ছা, তারপর কি কি বলছে এখানে, হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, তুমি কিভাবে কাজ করতে চাও এখানে? আই উড লাইক টু ফাইন্ড অপরচুনিটিস, অথবা আই উড লাইক টু প্যাকেজ আপ মাই ওয়ার্ক ফর ক্লায়েন্ট টু বাই। আমি এটা দিচ্ছি কারণ আমি এখানে কাজ করতে আসছি না, কাজ খুঁজতে আসছি না আমি এখানে, এই জন্য এখানে দিয়ে আই এম ওপেন টু কন্ট্রাক্ট হায়ার অপরচুনিটিস। আচ্ছা, মানে আমি এখানে ওপেন করে সুযোগটা ওপেন করে রাখলাম, কেউ যদি চায় আমাকে কন্ট্রাক্টে হায়ার করবে। কন্ট্রাক্ট তো বোঝেন না, ওই যে সেলিব্রিটি যারা আছে এরা দেখেন বিভিন্ন প্রোডাক্টের সাথে কন্ট্রাক্ট করে না? কন্ট্রাক্ট বলতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়, তারপর আর কি হয়, অ্যাডভার্টাইজার হয়, এরকম বিভিন্ন কন্ট্রাক্টে যায়, এখানে এরকম কন্ট্রাক্ট হয়। আচ্ছা, তারপরে ক্রিয়েট এ প্রোফাইল, এখানে ক্লিক করব। আচ্ছা, মোটামুটি অনেকটাই হয়ে গেছে। আচ্ছা, এখন এখানে কি বলছে, হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউরসেলফ, তুমি কিভাবে তোমার সম্পর্কে আমাদেরকে বলবে? এখানে কয়েকভাবে বলা যায়, একটা হচ্ছে লিঙ্কডইনের সাথে, লিঙ্কডইন থেকে সরাসরি সমস্ত ডিটেলস গুলো নিয়ে আসবে, এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে
আপলোড রিজিউম, রিজিউম থেকে তৃতীয় হচ্ছে ম্যানুয়ালি, ফিল আউট ম্যানুয়ালি, আমরা এটা দিলাম, ম্যানুয়ালি দিলাম। ওকে। আচ্ছা, ফাইবার আমরা ক্যাটাগরি সিলেক্ট করছিলাম, মনে আছে? ফাইবার আমরা ক্যাটাগরি সিলেক্ট করছিলাম না? আমরা যদি ডিজাইনার হই তাহলে এই যে ডিজাইন দেয়া আছে না, ডিজাইনে ক্লিক করব। ডিজাইনে ক্লিক করার পর আমাদের ডিজাইনগুলো কোন ধরনের ডিজাইন? ফটোগ্রাফি, পারফর্মিং আর্টস, গ্রাফিক্স, এনএফটি, কোন ধরনের আর্ট, লোগো ডিজাইন, কোন ধরনের আর্ট, সেই ধরনের গুলো আমরা সিলেক্ট করব। যে গ্রাফিক্স, তাহলে গ্রাফিক্স দিব, ঠিক আছে? অথবা যদি মার্কেটিং এর হয় এটা কেটে দিলাম, অথবা যদি সেলস এন্ড মার্কেটিং হয় তাহলে সেলস এন্ড মার্কেটিং ক্লিক করব। দেন এখানে ডিজিটাল মার্কেটিং আছে, ডিজিটাল মার্কেটিং ক্লিক করব। ওকে। আচ্ছা, দেন নেক্সট। তারপর বলছে ইউর স্কিল, তোমার স্কিলটা কি রিলেটেড? আমরা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করি না? ফেসবুক অ্যাড, ফেসবুক দিয়ে দিছি, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, ফেসবুক অ্যাড ম্যানেজার। এখানে কয়টা স্কিল দেওয়া যাবে টোটাল? এখানে লেখা আছে কয়টা? ম্যাক্সিমাম 15টা। আচ্ছা, আমরা আরো দেই, মেটা দেখে আছে কিনা, মেটা অ্যাডস, মেটা অ্যাডস নাই। আচ্ছা, সমস্যা নাই। ইনস্টাগ্রাম অ্যাডস তো আমরা পারি নাকি? ফেসবুক আর ইনস্টাগ্রাম অ্যাড তো এক জায়গা থেকেই দেয় না? হুম। আর কি আছে? অ্যাডস লিখি তাহলে তো আসবে, ঠিক না? অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজিং, এগুলো তো ঠিক না? ভিডিও অ্যাডস, ভিডিও অ্যাড ক্যাম্পেইন, ভিডিও অ্যাডভার্টাইজিং, এগুলো তো সবই তো ভিডিও অ্যাড শিখেছিলাম না? ভিডিও বুস্ট করে কিভাবে, ভিডিওতে অ্যাড দেয় কিভাবে, ভিডিও ভিউ বাড়ানোর জন্য দেখেছিলাম, দেখেছিলাম। বাসায় দেখেন, অ্যাডের ভিডিও দেখেন, দেখেন। লাস্ট কবে দেখছেন? লাস্ট কবে দেখছেন? হুম, অনেক দিন আগে। পাগল হয়ে যাবেন, কাজ পাইলেও লাভ হইব না। লাস্ট কবে দেখছেন? হুম, শুধু আসবেন যাবেন আর হবে, এরকম হয় বলেন? এভাবে কি হয় কিছু? আচ্ছা, দিলাম এগুলা, স্কিল গুলো দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখন কি করতে হবে? আচ্ছা, যদি গ্রাফিক্স হয় তাহলে কি কি দিতে হবে? আমি যে রিলেটেড কাজ করি, যেমন ফ্লায়ার, FLYR, এইভাবে না ফ্লায়ার, ওই যে ফ্লায়ার ডিজাইন আসছে। তারপরে আর কি পারি আমরা? বিজনেস কার্ড ডিজাইন, ঠিক না? বিজনেস কার্ড ডিজাইন আসছে, আসছে। কই আসছে, কোনটা? হ্যাঁ, ভেরি গুড। আর কি কি আছে? পোস্টার আছে না? পোস্টার ডিজাইন আসছে। হ্যাঁ, পোস্টার আসে না? পোস্টার ডিজাইন আসছে, আসছে, ভেরি গুড। তাহলে এগুলো দিয়ে তারপরে কি করতে হবে? নেক্সট, নেক্সটে ক্লিক করতে হবে। এখন একটা প্রোফাইলের টাইটেল দিতে হবে। ফাইবারে আমরা প্রোফাইলের টাইটেল দিছিলাম, মনে আছে? তাহলে ফেসবুকে এই আপওয়ার্কেও দিতে হবে এরকম একটা টাইটেল। কি দিতে পারি আমরা? যে আমি যদি শুধুমাত্র ফ্লায়ার ডিজাইন করি তাহলে আমি দেব কি, এরকম দিতে পারি, প্রফেশনাল, এভাবে না, ফ্লায়ার ডিজাইনার, এরকম, ঠিক আছে? ফ্লায়ার ডিজাইন। আবার যদি আমি চাই একাধিক দিতে, বিজনেস কার্ড, এইভাবে দিতে পারি, মানে একটু যেন সুন্দর লাগে দেখতে। ফ্লায়ার, বিজনেস, বিজনেস কার্ড, আরো কি, পোস্টার, আর কি আছে? লাস্টেরটা দিয়ে দেবো, এন্ড লোগো ডিজাইনার, ঠিক আছে? দিয়ে দিলাম। দেওয়ার পরে কি করতে হবে? নেক্সট, ঠিক আছে? আর ফেসবুক অ্যাড যারা কাজ করেন তারা কি কি করবেন? তারা লিখবেন যে
এভাবে দিতে পারেন, প্রফেশনাল ফেসবুক অ্যাডস এক্সপার্ট। আচ্ছা, দিয়ে দিলাম। দেওয়ার পরে নেক্সট। আচ্ছা, এখন এখানে কি বলছে, ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হিয়ার। এটা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড করতে বলছে। ফাইবারে আমরা অ্যাড করছিলাম না যে আমি কনফার্ম আইটি সেন্টারে কাজ করি বা কনফার্ম আইটি সেন্টারে কাজ করেছি, এরকম এরকম এক্সপিরিয়েন্স অ্যাড করার জন্য জাস্ট কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেন আমি কোথায় কাজ করছি, দেন আমি কনফার্ম আইটি সেন্টারে কাজ করছি, যে টাইটেল ফেসবুক অ্যাডস এক্সপার্ট, মানে কি হিসাবে কাজ করছি সেটা, কোম্পানি কি করতেছেন, আপনাকে কাম করে ফেলাইতেছেন, অ্যাটেনশন এখানে রাখেন, কনফার্ম আইটি সেন্টার। আচ্ছা, এটা লোকেশন দিবেন, লোকেশন কোথায়, শরীয়তপুর। শরীয়তপুর কোথায় হবে এটা, বাংলাদেশ। ভেরি গুড। আচ্ছা, যদি আমি এখনো এখানে কাজ করতে থাকি তাহলে এটা দিবেন, তাহলে হ্যান্ডেড দেওয়া লাগবে না, ঠিক আছে। যদি কাজ শেষ করে থাকি তাহলে কবে শুরু করছে আর কবে শেষ করছে সেটা। ওকে, ধরেন আমি মার্চে শুরু করছি, সেপ্টেম্বরে শেষ করছি, 25-এ শুরু করছি, 25-এ শেষ করছি। খুব বেশি আহামরি কিছু হচ্ছে এখানে, হ্যাঁ? আচ্ছা, প্লিজ বি শিওর দ্য স্টার্টেড আফটার দ্য এন্ড ডেট। বুঝতে পারছেন কি বলছে, বুঝতে পারেননি, বুঝতে পারেননি? সেপ্টেম্বর কি আসছে, তাহলে সেপ্টেম্বর আমি শেষ করলাম কিভাবে, বোঝেন নাই? চলে গেছে না? শোনেন আমি বলি, ওই সকেট যদি ঠিক থাকে, ঠিক আছে, খেয়াল করেন, ও তো আবার দেখে না। ধরো ধরো ওই ওই ফ্যানটা ঠিক আছে, ওই বোর্ডটা যদি ঠিক থাকে, ওখানে যদি কারেন্ট থাকে, ফ্যান যদি ঠিক থাকে, আর ফ্যানের ওই তারটা যদি ঠিক থাকে, তাহলে ফ্যানটা না চলার কোনো কারণ আছে? এরকমই প্রত্যেকটা ব্যাপার এরকম, যদি সবকিছু ঠিক থাকে ওইটা না হওয়ার কোনো কারণ নাই। বুঝতে পারছেন? সবকিছু কোনো মানে কোন যদি না চলে এটা, তার মানে কোনো এক জায়গায় ঝামেলা আছে, ওই ঝামেলাটা খুঁজে বের করতে হয়। এখন এখানে যে ইরোটা দেখাইছিল, নিশ্চিত কোনো একটা জায়গায় ঝামেলা আছে। আমি যদি একটু মন দিয়ে দেখি এখানে কি লেখছে তাইলেই বুঝতে পারি, ঠিক না? এটা হচ্ছে ব্যাপার। আচ্ছা, এখন এখানে 2 লাইন লিখতে বলছে যে আমি যে এখানে কাজ করছি আমার এক্সপিরিয়েন্সটা কি, ঠিক আছে, এই সম্পর্কে। আই হ্যাভ ওয়ার্কড, চ্যাট জিপিটিতে লিখতে পারবেন না আপনারা? জি স্যার। জি জি, চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি নাম শোনেন নাই? ও, চ্যাট জিপিটিতে লিখতে পারবেন না? আচ্ছা, যদি লিখতে পারেন তাহলে লিখবেন, না পারলে চ্যাট জিপিটিতে লিখবেন, আই হ্যাভ ওয়ার্কড উইথ কনফার্ম আইটি সেন্টার। 6 মাস হয় এটা, মার্চ থেকে মে, 2 মাস না, অলমোস্ট 2 মান্থ, মান্থ টু ম্যানেজ দেয়ার অ্যাডভার্টাইজিং and reached almost half of million, হাফ অফ মিলিয়ন কি ভিউয়ার, অনলাইন ভিউয়ার, অনলাইন ভিউয়ার, ঠিক আছে। এতটুকু লিখে দিলাম, জাস্ট আমি কি করছি তাদের জন্য, যে মাত্র 2 মাস তাদের জন্য আমি কাজ করছি, এবং হাফ মিলিয়ন, হাফ মিলিয়ন তো বুঝি না আমরা, হাফ মিলিয়ন কত সিফাত, হাফ মিলিয়ন কত, মিলিয়ন তো বোঝো না, মিলিয়ন বোঝো, হাফ মিলিয়ন কত, 1 মিলিয়নে কত জানো, 1 মিলিয়নে কত জানেন? হ্যাঁ, ঠিক বলছে? হ্যাঁ, 1 মিলিয়নে কত, আপনারা জিজ্ঞেস করছে 1 মিলিয়নে কত?
জানেন না? 1 মিলিয়নে 10 লাখ, এগুলো জানতে হবে তো। এগুলো না জানলে তো যে কেউ পরে টাকা পয়সা নিয়ে চলে যাবো, পরে কান্নাকাটি করবেন। দেখা যায়, স্ক্রিন দেখা যায়। আর এর আগে অনেকবার বলছি এগুলা, খেয়াল করেন। এই দেখেন, এই 6টা শূন্যের পরে যেটা যে কয়টা থাকে সবগুলা হচ্ছে মিলিয়ন। কি বলছি? সবগুলা মিলিয়ন। আর 9টার পরে যেগুলো থাকে সবগুলা বিলিয়ন। এই সিকোয়েন্সের পরের সংখ্যাটা কত হবে? 3 6 9। এর পরের সিকোয়েন্সটা কত হবে? হুম, 3 6 9। এর পরের পরের অঙ্কটা কত হবে? 3 6 9। 3 6 9 এর পরের সংখ্যাটা কত হবে? বুঝেন নাই? হ্যাঁ, এই শব্দটা বলতে এতক্ষণ লাগে? তাহলে 12টার পরে যা থাকবে সেগুলো হচ্ছে ট্রিলিয়ন। 12টার পরে যেগুলো থাকবে সেগুলো কি? ট্রিলিয়ন। মনে থাকবে? 6টার পরে মিলিয়ন, 9টার পরে বিলিয়ন, 12টার পরে কি? ট্রিলিয়ন। মনে যেন থাকে এগুলা। তাহলে 500,000 মানে হচ্ছে অলমোস্ট 5 লাখ। ঠিক আছে, 5 লাখ ভিউয়ার আমি তাদেরকে অনলাইনে নিয়ে আসছি। আচ্ছা, ছোট একটা ডেসক্রিপশন দিলাম, দিয়ে সেভ দিয়ে দিছে না? আমি যদি চাই আরো অ্যাড করতে, তাহলে কি করবো? এখানে প্লাসে ক্লিক করবো, ঠিক সেম ভাবে আমার আরো যে যে এক্সপিরিয়েন্স আছে সেগুলো। ওকে, দিয়ে অ্যাড, নেক্সটে এখানে বলছে কি অ্যাড এডুকেশন, ফাইবার আমরা এডুকেশন দিছি না? ঠিক সেম ভাবে আমি ন্যাশনাল ভার্সিটিতে পড়ছি, ন্যাশনাল ভার্সিটির নাম দিচ্ছি। ঠিক আছে, যদি এখানে এদিক ওদিক দেন তাহলে সমস্যা নেই, মানে এখানে এসে কেউ জিজ্ঞেস করবে না আপনাকে। আচ্ছা, এখানে ফার্স্টে এটা বাংলাদেশে এগুলো আসে না। আচ্ছা থাক এরকম। আচ্ছা, এই জায়গা হচ্ছে সাবজেক্ট। ধরেন যারা যে সাবজেক্টে করছেন সেই সাবজেক্ট লিখবেন। যদি যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে যদি না থাকে এই ডিগ্রিগুলো এভাবে লিখতে পারেন, সমস্যা নেই। বুঝতে পারছেন? যদি লিখেন কেউ এসে জিজ্ঞেস করবে না যে আপনার সার্টিফিকেট কোথায়। ক্লিয়ার? এখন অনেকে আছে, মানে অনেকেই আছে যে গ্রাজুয়েশন না থাকলে চাকরি দিতে চায় না। বুঝছেন? মানে জব দিতে চায় না, যে আনএডুকেটেড এরকম মনে করে, যে আনএডুকেটেড দিয়ে কাজ করাবে, কাজ কি পারবে কি পারবে না এরকম। ঠিক আছে, আচ্ছা এখানে ইরোরটা কি ইরোর দিচ্ছে? কি বলছে এখানে? ভাইয়া কি বলছে এখানে? আপনার কি ইংরেজি মানে এতটা দুর্বল? এখানে কি লেখছে? ভাই পাগলা, এখানে কি লেখছে? কথা বলে না, আপনি বলেন এখানে কি লেখছে? না, এখানে যে হু হু বলেন কি লেখছে, তাহলে বাকি যারা আছে ওরাও একটু ধরতে পারবে। হুম, হুম, বুঝছেন কি বলছে? 2025 শেষ হলে এরকম দেওয়া যাবো? হুম, আপনি বলেন।
আপনি বলেন। হ্যাঁ, ল্যাপটপে ঢুকে গেল। তুমি বলো এখানে কি বলছে এখানে। হ্যাঁ, 2024 দিলে এখানে হইব। এই জায়গায়, এই জায়গায় 2024 দিলে হইব। এই জায়গায় বলছে প্লিজ বি শিওর, আপনি নিশ্চিত হন দ্য স্টার্ট ডেট ইজ নট আফটার দ্য এন্ড ডেট, মানে শুরু যা করছেন, শুরু যদি 22 সালে করেন শেষ 21 সালে করা সম্ভব? শুরু যদি 25 সালে করেন তাহলে শেষ কি 24 সালে করা সম্ভব? হুম, এই যে এখানে লেখা যেটা আছে এটা কিন্তু খেয়াল করেন নাই, মানে ওই আপনার মনে যেটা আছে ওইটাই বলছেন, ঠিক না? কত সত্য না? এখানে সামনে লেখা আছে এটা খেয়াল করেন নাই, যেটা আছে মনে ওইটাই বলে দিচ্ছেন। আচ্ছা, 25 সালে শুরু হইলে গ্রাজুয়েশন শেষ হয় কত সালে? কথা বলে না। 25 সালে, কত সালে গ্রাজুয়েশন শেষ হয়? কত বছর লাগে গ্রাজুয়েশনে? জানেন না? 4 বছর লাগে। তাহলে আমরা 21 দিচ্ছি, 21 থেকে 25, ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা হচ্ছে ইরর, ইরর ফিক্সিং শিখতে হবে, মানে মুখস্থ পাইলেন আর মারবেন এরকম না, ঠিক আছে? আচ্ছা, এভাবে লিখবেন আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন। গ্রাজুয়েশন মানটা ঠিক আছে কিনা দেখেন তো। গ্রাজুয়েশন দিস ইয়ার ইন, এটা আবার তো ইয়ে কাজ করে না, না? দেখেন তো ঠিক আছে কিনা গ্রাজুয়েশন বানান, ঠিক আছে? আচ্ছা, দিয়ে দিলাম আমি এটা। দেন সেভ। এখন এডুকেশন অ্যাড করা হয়েছে না? হ্যাঁ, ভেরি গুড। দেন নেক্সট। এখন আসছে লুকিং গুড। নেক্সট টেল আস অ্যাবাউট ইউর ল্যাঙ্গুয়েজ, মানে আপনি কোন ল্যাঙ্গুয়েজ জানেন সেটা কথা বলছে, যে ইংলিশ এখানে অ্যাড করে দিচ্ছে, ইংলিশের আপনার অবস্থা কি? যদি আপনি বেসিক হয়, কথা যদি না বলতে পারেন তাহলে কেউ কাজ দেবে? কাজ দেবে? দেবে না। এই জন্য ফ্লুয়েন্ট দিলে কাজ টাজ পাওয়া যায়, বুঝতে পারছেন? ফ্লুয়েন্ট মানে যে খুব আহামরি এরকমও না, কিন্তু কথা ক্লিয়ারলি বলতে পারেন এটা, ঠিক আছে? দিলাম এটা। আরো যত ল্যাঙ্গুয়েজ আছে, যেমন কি হইতে পারে, সবচেয়ে বেশি ব্যবহৃত ল্যাঙ্গুয়েজ কোনটা পৃথিবীতে? আচ্ছা, এটা এটা চ্যাট জিপিটিতে বের করব, কি লিখে বের করব মাহিয়া বলেন। কই থাকেন, থাকেন কোথায়? বলেন কি লিখে বের করবো এটা, আপনি বলেন কি লিখে বের করব? কিসের কথা বলছি আমি সেটা তো শুনছেন না? এগুলো বলতে পারেন না? এগুলা বলতে পারেন না? পারেন? বললেন না তো, মানে আমি কিছু জিজ্ঞেস করলে একটু ঘাবড়ায় যান এরকম, ঠিক না? আচ্ছা দেখেন, সব থেকে বেশি ইউজ হয় কোনটা? বলে তো দিচ্ছেন যে ইংরেজি, ইংরেজি সব থেকে বেশি ইউজ হয়। ইংরেজি আর হিন্দি প্রায় কাছাকাছি, হিন্দিও অনেক মানুষ কথা বলে। আচ্ছা, চাইনিজ লোক তেমন একটা কাজ দেয় না। এই যে স্প্যানিশ আছে না, স্প্যানিশের ওরা অনেক কাজ দেয়। আমরা স্প্যানিশ পারি না, কিন্তু কিভাবে কথা বলবো দেখেছিলাম না একদিন, ট্রান্সলেটর ব্যবহার করে দেখেছিলাম কিভাবে। কিভাবে দেখায় নেই? এবার এখানে যাবেন, গুগলে গিয়ে লিখবেন ট্রান্সলেটর, এবার লিখে সার্চ করবেন, এখানে আসছে। ধরেন কেউ আপনাকে লেখা পাঠাইছে যে, ধরেন কেউ আপনাকে লেখা পাঠাইছে যে, হ্যাঁ হ্যাঁ শাকিল, ক্যান ইউ ডু দিস ওয়ার্ক ফর মি। আচ্ছা ধরেন এই লেখাটা কেউ লেখা পাঠাইছে, ঠিক আছে? আর আপনি এটা অর্থ বুঝতেছেন না, বাংলা ট্রান্সলেটর ওরা এসে দিবেন, ও আপনাকে এভাবে অর্থ করে দিল, ঠিক আছে? এটা হচ্ছে ইংরেজিটা।
আবার যদি ক্লায়েন্ট যদি স্প্যানিশ ভাষায় লিখে তখন এখানে এসে সিলেক্ট করবেন স্প্যানিশ, এখানে দিবেন, ওরে বলবেন যে ইংরেজি করে দিতে, ইংরেজি করে দিবে। কারণ ও ধরেন আমাকে এই লেখাটাই ক্লায়েন্ট দিচ্ছে, ঠিক আছে, এই লেখাটা তো আমি কি লিখছে বুঝি না, ঠিক না? হোলা শাকিল, হোলা শাকিল মানে কি হ্যালো শাকিল, আমি বুঝতেছি না কি লিখছে, হাসেন কেন? হোলা মানে হচ্ছে হ্যালো স্প্যানিশের ভাষায়, হাসার কিছু হইলো এখানে? দেখেন জাস্ট কি করতে হয়, এই যে নিচে থেকে লেখা আছে ট্রান্সলেট ফ্রম স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, হাই শাকিল ক্যান ইউ ডু দিস জব ফর মি, তাহলে আমরা পারবো না? যদি অন্যান্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি কেউ আমাদের সাথে কথা বলতে চায়, পারবো? পারবো। এখন এগুলো নিয়ে কি করতে হবে? ঘাটাঘাটি করতে হবে। ডিকশনারি ব্যবহার করছেন কখনো? ডিকশনারি তো আপনি ব্যবহার করছেন, ঠিক না? ডিকশনারিতে সহজ না এগুলা? ডিকশনারি কিন্তু কি করতে হইতো, এ বা বি বা পি মানে যে কোনো একটা অক্ষর ধরে অনেকগুলো পৃষ্ঠা উল্টাইতে হইতো, ঠিক না? ওগুলা থেকে সহজ না এগুলা? আচ্ছা, আবার ওগুলো ব্যবহার যখন অনেকদিন ব্যবহার করে তখন ইজি হয়ে যায়। লাস্টে তো আমি আমি লাস্ট যখন ব্যবহার করি তখন মনে হয় মেট্রিক গেছিলাম, ওইটা আমার একটা শব্দ বের করতে 15 সেকেন্ডও লাগতো না, ব্যবহার করতে করতে ইজি হয়ে যায়। এই জন্যই বারবার বলতেছি যে কম্পিউটার বেশি বেশি ব্যবহার করতে হবে। তাহলে আমরা স্প্যানিশে যদি কেউ কথা বলে তাহলে কথা বলতে পারবো? স্প্যানিশ লেভেলটা একটু কমায় দিব, কারণ আমরা তো খুব বেশি ফ্লুয়েন্ট না, ঠিক না? আমরা কনভারসেশনাল মানে কনভারসেশন করার মতো উপযুক্ত, ঠিক আছে? আচ্ছা দিলাম। আর কি ল্যাঙ্গুয়েজ দিব? ক্লায়েন্ট পেতে পারি এরকম ল্যাঙ্গুয়েজ দিব, মানে ইউরোপ আমেরিকায় যে ধরনের ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার হয় সেগুলো। স্প্যানিশ দিছি, ফ্রান্স দিতে পারি, ঠিক না? ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ বলে না এটাকে? এ কাজ করে না। খুব বেশি কঠিন? আর কি ল্যাঙ্গুয়েজ দিতে পারে? ওই দেখেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়েছে। আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো আমরা দিতে পারি, যেমন ডাচ, জার্মান ল্যাঙ্গুয়েজ, নাম শুনছেন না? ওগুলো কনভারসেশনাল দেওয়া শেষ। আমরা এখন কি করব? নেক্সট রাইট অ্যান ওভারভিউ, এটা ক্লিক করব। আচ্ছা, এখানে দেখেন একজনের একটা ওভারভিউ আমাদের দেখাইতেছে যে কিরকম ওভারভিউ হয়, বুঝছেন? তার আওয়ারলি রেট কত দেখছেন? 1 ঘন্টা কাজ করলে সে কত বিল করে? হ্যাঁ, $75 1 ঘন্টায়। কয় টাকা হয়? কয় টাকা হয়? $75 কয় টাকা হয় বলেন তো? আপনারা জিজ্ঞেস করছে, আপনি না বললে মানে অন্য কারোর দিকে তাকাবো না। এবার বলেন কয় ডলার হয়, মানে কয় টাকা হয় $75? বলেন না কেন? কয় টাকা হয়? 9,075। এ দেখেন এইভাবে এমন করবেন, এখানে আসবেন, খেয়াল করেন, $75 ডলার টু টাকা, এভাবে দিবেন আইসা, বুঝতে পারছেন? আবার যদি মনে করেন আপনি জানেন যে এটা ডলার সাইন যদি বোঝেন তাহলে এভাবে দিবেন $75 টু টাকা। আবার যদি এভাবে দেন 75 ইউএসডি টু টাকা, বুঝতে পারছেন? এভাবে গুগলে এসে চেক করা যায় যে কোন টাকার মান কেমন, বাংলাদেশি টাকার মান কেমন, ইন্ডিয়ার টাকার মান কেমন। এগুলো চেক করলে ভালো লাগে, দেখবেন বাংলাদেশি টাকা থেকে ইন্ডিয়ার টাকার মান কম না বেশি জানতে ইচ্ছা করে না? যেমন 75 মানে 100 দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। 100 রুপি, দেখছেন কয় টাকা? আমাদের দেশের 100 টাকা, ওদের দেশে কয় টাকা? মানে ওদের দেশের 100 টাকা, আমাদের দেশে কয় টাকা? 142। তাহলে কোন দেশের টাকার মান বেশি? হ্যাঁ, কাদের টাকার মান বেশি? হুম,
হ্যাঁ আচ্ছা দেখেন পজ করে। আচ্ছা আমরা কোথায় ছিলাম? আপওয়ার্কে। আচ্ছা এখন আমাদের এখানে কি বলছে? গ্রেট। নাও রাইট এ বায়ো। বায়ো তো বুঝি না আমরা, বায়োগ্রাফি বুঝি না। বায়ো বলতে বোঝা যাচ্ছে হচ্ছে যে আমার সম্পর্কে আমি একটা ডেসক্রিপশন দিছি না আমরা ফাইবারে, সেম আমরা চ্যাট জিপিটি হেল্প নেই, নতুন একটা চ্যাট নিলাম, নিয়ে লিখবো যে আমি আমার আপওয়ার্ক প্রোফাইল সাজাচ্ছি, আমার ফেসবুক অ্যাডস এর সার্ভিস সেল করার জন্য। কি কি হয়ে গেছেন? ক্লান্ত হয়ে গেছেন? সেই অবস্থাকে আর আপনার মধ্যে কি, আর আপনার মোবাইলে কি ক্লান্ত হয়ে গেছেন ক্লাস করতে করতে? ক্লান্ত? অন্যমনস্ক হয় না, খেয়াল করেন, সেল করার জন্য। এখন কি লিখবো? আমার প্রোফাইল ওভারভিউ বলে এটাকে, ওভারভিউটা লিখে দাও। বুঝতে পারছেন? আমি বাংলা দিছি দেখে ও বাংলা লিখবে না, কারণ আপনি তার বাংলা নিবে না। বাংলা নিবে? বাংলা নিবে না। এখন এই যে যে কথাটুকু লিখলাম, এতটুকু যদি লিখতে না পারেন তাহলে দুঃখে মনে করেন যে শেষ, ঠিক না? সুন্দর একটা ওভারভিউ লিখে দিছে না? ও দেখবেন এখানে যা যা লিখছে আপনি পারেন কিনা, যদি না পারেন ইউটিউবে গিয়ে একটু দেখে আসবেন যে আমি কি এটা পারি কিনা, বা হয়তো যদি নাও পারেন তাইলে তাহলে কি একটু শিখে নেবেন ওখান থেকে, সমস্যা আছে? সমস্যা নাই। আর যদি একদমই না পারেন তাহলে ওইটা মাঝখান থেকে বাদ দিয়ে দিবেন। ওকে? আচ্ছা আমি এখান থেকে কপি করব এবং এখানে আইসা কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে এখানে কি করব? কন্ট্রোল ভি, ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই যে ইমোজি থাকে না, ইমোজি গুলো কাইটে দিয়েন, মানে এগুলো ঠিক আছে, এগুলো দেখতে সুন্দর লাগে, কিন্তু ওই যে আরো ইমোজি থাকে না, ওগুলা কাইটে দিয়েন। একটা জিনিস খেয়াল করেন, আমি যে অন্য কারো মেল দিয়ে করতেছি না, চ্যাট জিপিটি অন্য মেশিন না, এই জন্য নেম চলে আসছে। আমি কি দেব? মাহিয়া নাকি এম? বুঝলাম না। এম এইচ, মাহিয়া, মাইয়া, এভাবে। আচ্ছা দিয়ে দিছি। ওকে, দেওয়ার পরে নেক্সট। আচ্ছা এখন এখানে বলছে কি, নাও লেটস সেট ইউর আওয়ারলি রেট। আওয়ারলি রেট আমরা কত করে দিব, ঠিক না? এখানে যদি মানে সর্বনিম্ন যে রেটটা আছে সেই রেটে যদি আপনি কাজ করেন এবং মানে প্রতিদিন যদি কাজ থাকে তাইলেও 1 লক্ষ টাকার উপরে আর্ন করতে পারবেন। বুঝতে পারছেন? যেহেতু আমরা বিগিনার এই জন্য সর্বনিম্ন রেটটা দিব। বুঝতে কি পারছি? যেহেতু আমরা বিগিনার আমরা কি দিব? সর্বনিম্ন রেটটা দিব। ওকে, দিলাম। দেওয়ার পরে এটা কাজ করতে করতে ডে বাই ডে আমরা ইমপ্রুভ করব, আস্তে আস্তে আমাদের এটা 100তেও যেতে পারে, 500তেও যেতে পারে, ঠিক আছে? এবং 500-এর উপরেও অনেকের আওয়ারলি রেট আছে। আচ্ছা এবার বলছে কি একটা প্রোফাইলের পিকচার দিতে, এগুলো তো বুঝি আমরা না, যেহেতু এরকম আসছে আপলোড ফটো লেখা আছে, এগুলো এক সময় আমরাও বুঝতাম না, কিন্তু এগুলো নাড়াচাড়া করতে 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 এখন তো আপনারা সার পান, ঘন ঘন সার পান, কিন্তু সার পাওয়া যায় না, ঠিক না? ম্যাক্সিমাম টাইমে সার পাওয়া যায় না, তখন কি করতে হয়? একটু খেয়াল করলেই হয় এখানে। আচ্ছা আপলোড ফটো, ধর আমি যে কোনো একটা ফটো দিয়ে দিচ্ছি, আপনি কি করবেন? চেঞ্জ করে নেবেন। আপনি আপনার তো আইডি কার্ড নাই, ঠিক না? আপনি যার আইডি কার্ড দিবে, যার আইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন তার ডিটেলস দিয়ে করবেন। আচ্ছা আনএবল টু আপলোড ফটো, ফটোর সাইজ কত হতে হবে? 5 MB। ম্যাক্সিমাম সাইজ হচ্ছে কত? 5 MB। 5 MB বড় হলে হবে? হবে না। আচ্ছা দেখেন অনেকে ছবি দেন না যে অনেক দূরে দেখা যায় একজন, এরকম না, এরকম ক্লোজ আপ শট দিবেন, ঠিক আছে? আর এরকম চেষ্টা করবেন যে এরকম হাস্যোজ্জ্বল একটা, মানে কোট টাইপ পড়ছে দেখে কোট টাইপ পড়তে হবে এরকম না,
হাস্যোজ্জ্বল একটা ছবি যেন হয়, ঠিক আছে, ক্লোজ থেকে হয় এরকম। আচ্ছা, দেওয়ার পরে অ্যাটাচ ফটো এখানে ক্লিক করবেন। অনেক বেশি হয়ে যাচ্ছে একদিনে, বেশি হচ্ছে, বেশি হচ্ছে, কাম সাই দেবো। আজকে রাত্রে 9টা পর্যন্ত এখানে থাকবা। ওই দিন কয়টা পর্যন্ত ছিল কালাম? সিফাতে কয়টা পর্যন্ত ছিল ওই দিন? আজকে তাহলে আমি যাচ্ছি না, সমস্যা নেই, দেখো তুমি কি হয়ে যাও, আজকে আমি অনেকক্ষণ আছি। আচ্ছা, এখানে বলছে ডেট অফ বার্থ, এটা খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? এগুলো যদি না মিলে অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে দেয় না, আর এখান থেকে টাকা পয়সা বের করতে হলে তো পেমেন্ট মেথড অ্যাড করতে হবে না, অ্যাড করতে হবে না, এই জন্য ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। তাহলে ফার্স্টে হচ্ছে জন্ম তারিখ দিলাম, সাল, ঠিক না? ধরেন আমি দিলাম 2000, এখানে এসে দিলাম মে, দিয়ে অ্যাপ্লাই, এখানে এসে যে কোনো একটা তারিখ দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর এখানে অ্যাড্রেস দিতে হবে, ফুল অ্যাড্রেস, এগুলো সব এডিট করে নেবেন। যদি এডিট করতে না পারেন থাকে, এগুলো আপনি নিজের মতো করে এটা করে নিন, সেটাই সুন্দর হবে, ঠিক আছে? এটা আমি অন্যান্য দিচ্ছি, পরে মনে হয় এগুলো এডিট করা যাবে না, এত কিছু মনে এডিট করতে দিবে না। সাউথ ডামুড্ডা, ডামুড্ডা শরিয়ত, তোমরা তো বিষয় করি না, শরিয়তপুর। আচ্ছা, এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করেন, ওগুলো বাসায় গিয়ে করবেন, বাসায় গিয়ে যথেষ্ট পরিমাণ সময় দিবেন। সিটি শরিয়তপুর, সিটি কোথায় আমাদের? শরিয়তপুর, হ্যাঁ, বলেন বলেন, সমস্যা নেই, কি বলছেন বলেন, বলেন বলছি না, বলেন। ও, এই জন্য আসেনি, দেখছেন? ভেরি গুড, শরিয়ত, এই যে চলে আসছে, থ্যাংক ইউ। এটা ধরুন শরীয়তপুর মনে হয় নাই। প্রভিন্স কি হবে? প্রভিন্স, প্রভিন্স অথবা স্টেট, আমাদের কি প্রভিন্স আছে? নাই, আমাদের আছে স্টেট। জিপ কোড কি আমাদের? জিপ কোড কি বলতে পারেন? হ্যাঁ, জিপ কোড হচ্ছে পোস্ট অফিসের কোড। যদি না জানেন এভাবে এসে লিখবেন, গুগলে সার্চ করবেন যে জি, আপনার ডামুড্ডা থানায় না, এখানে এসে লিখবেন যে ডামুড্ডা পোস্ট কোড অথবা জিপ কোড, একই আসছে, এইটা হচ্ছে পোস্ট কোড। আচ্ছা, আরে একটা কিবোর্ড দিছো, কিবোর্ডের অবস্থা ভালো না, হইলো? দু কাজ করে না ঠিক মতো, কন্ট্রোলে কাজ না করলে ভালো লাগে। এবার হচ্ছে একটা ফোন নাম্বার দিতে হবে, ঠিক আছে? ফোন নাম্বারটা আমি একটা এভাবে দিচ্ছি, দিয়ে দিলাম। দেওয়ার পরে রিভিউ ইউর প্রোফাইল এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে সাবমিট, দেখেন এক নজর সব দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। ওকে, যদি কোনো কিছু মনে হয় যে মিসিং আছে তাহলে সেটা ঠিক করে নেবেন, যদি মনে হয় সব ঠিক আছে তাহলে কি করবেন? সাবমিট, ইউর প্রোফাইল ইজ নাও রেডি, নাও ইউ উইল নিড টু বিড। আচ্ছা, এখানে বলছে কি যে আপনার বিট করার জন্য, মানে জবে বিট করার জন্য কানেক্ট লাগবে, এখানে কানেক্ট লাগে বলছিলাম না, কানেক্ট টাকা দিয়ে কিনতে হয় বলছিলাম। আচ্ছা, সেটা কথাই বলতেছে, যদি আমরা কানেক্ট কিনতে চাই তাহলে কিনবো, যদি না কিনতে চাই তাহলে এখানে ক্লিক করব, ব্রাউজ উইদাউট বিডিং, ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রোফাইল মোটামুটি হয়ে গেছে, কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে? 70%। এই যে এখানে বলছে এমপ্লয়মেন্ট হিস্টোরি, এটা যদি আমরা অ্যাড করি তাহলে 20% দিবে, পোর্টফোলিও যদি অ্যাড করি তাহলে আরো 20%, এডুকেশন আরেকটা যদি দেই তাহলে আরো 10%, এভাবে করে 100% এখানে দুইটা দিলেই হয়ে যায়। ওকে, দেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে যাবে, গেল এটা। এখন এখানে জিরো কানেক্ট আছে, প্রতি মাসে এখানে 15টা করে কানেক্ট ফ্রি দেয়, কয়টা করে? 15টা করে কানেক্ট ফ্রি দেয়, ওইটা দিয়ে আমরা বিট করতে পারি। অথবা ফাইবারে যখন আমরা কিছু কাজ পাবো, আমরা একটু আর্ন করব না, তখন ওই টাকাটা আমরা না, মানে স্পেন্ড করব না, ওই টাকাটা আবার মানে নেক্সট যেন কাজে লাগাইতে পারি, এই জন্য আপওয়ার্কে এসে ইনভেস্ট করব, যাতে কানেক্ট কিনতে পারি এবং সেটা দিয়ে বিট করতে পারি। আপওয়ার্কে এসে যদি বিট কিনেন, মানে কানেক্ট কিনেন, তাহলে খুব দ্রুত কাজ পাওয়ার সম্ভাবনা থাকে, বুঝতে পারছেন? মানে এখানে টাকা লাগে দেখে মানুষ খুব কম আসে, মানে একটু কম আসে আর কি। আচ্ছা,
মোটামুটি হ্যাঁ, অভিজ্ঞতা অবশ্যই লাগবে, এই জন্যই বলছি ফার্স্টে ফাইবারে কাজ করে আসতে হবে। ফাইবারে ছোট ছোট কাজ হয়, যেমন ফাইবারে যদি কাজ হয় $10, $15, আপওয়ার্কে কাজ হয় $100, $300। বুঝতে পারছেন? এই জন্য ফাইবারের থেকে আপওয়ার্ক বেটার। কিন্তু ফাইবারে কাজ করে আসলে কি হয়, প্রথমে অভিজ্ঞতাটা হয়, হাতে কাঁপাকাঁপি এগুলো কমে। আচ্ছা, এখন আমাদের প্রোফাইল মোটামুটি রেডি। এখন আমাদের প্রোফাইল মোটামুটি কি রেডি। আমরা চাইলে যে কোনো জবে বিট করতে পারবো। জাস্ট আমাদের কি লাগবে, কানেক্ট লাগবে। এখন এটা আগে করা মানে আমরা তো এখন টাকা ইনভেস্ট করবো না, ঠিক না? তাহলে আমরা আগে অ্যাকাউন্টটা করা দেখালাম কেন, প্রশ্ন না? কারণ হচ্ছে যে এটা অ্যাকাউন্টটা করার কারণ হচ্ছে যে আমরা এখন যেহেতু অ্যাকাউন্টটা করছি, আমাদের প্রতি মাসে 10টা 15টা করে কানেক্ট দিবে। যদি হ্যাঁ, যদি লাক ভালো থাকে ওইটা দিয়ে অ্যাপ্লাই করেও জব পেতে পারেন। ঠিক আছে? আচ্ছা, আর কি আছে? আমার প্রোফাইল দেখবেন এখানে, এই যে দেখেন, কারো যদি জব খুঁজতে যান তাহলে জব জব এখানে জাস্ট এখানে লিখলেই হবে যে ফেসবুক অ্যাডস। তাহলে এগুলো সব জব আসছে। ঠিক আছে? আর যদি ট্যালেন্ট, ট্যালেন্ট মানে হচ্ছে ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার খুঁজতে যান তাহলে এখানে এসে লিখবেন মানুষের নাম, অথবা যদি ফেসবুক অ্যাড লিখে সার্চ করেন সেটাও সার্চ করতে পারেন। কিন্তু ফেসবুক অ্যাড নিয়ে তো অনেক মানুষ আছে, ঠিক না? সবাইকে দেখাবে। এই যে এই লোক কোন দেশে আছে, এই লোক পাকিস্তানি, আর্ন করছে কত ফেসবুক অ্যাড দিয়ে, দেখছেন? সে কি কি কাজ করে, মেটা সার্টিফাইড। মেটা সার্টিফাইড মানে ফেসবুকে একটা পরীক্ষা দেওয়া যায়, ওটা চার্জ নেয় ফেসবুক যদিও অ্যাডের উপরে। সে মেটা সার্টিফাইড মানে ওই পরীক্ষাটা সে দিছে, পাস করছে। সে কাজ করে ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড নিয়ে, টিকটক অ্যাড নিয়ে, শুধু এগুলো নিয়ে কাজ করে। তার আর্নিং কত, 100K প্লাস। বুঝতে পারছেন? 100K প্লাস মানে কত, $1,00,000 এর উপরে সে কাজ করছে। ইন্ডিয়ার এই লোক আছে, ফেসবুক অ্যাড নিয়ে কাজ করছে, 40,000-এর উপরে আর্ন করছে, 70,000-এর উপরে আর্ন করছে। আচ্ছা, এটা হচ্ছে আমার প্রোফাইল। কোনটা আমার প্রোফাইল বলেন তো? এটা না? এটা আমি আমার দীর্ঘদিন আবার ইয়াতে ফাইবারে কাজ করছিলাম, আপওয়ার্কে ছিলামই না, এই জন্য আর্নিং অত বেশি না। বুঝছেন? অল্পই আর্নিং, এই কারণে হাইড করে রাখছি। ঠিক আছে না? ঠিক আছে না? আমি হাসি নাই, আমি ভুল করেছি, আমি নেক্সট টাইম আমি হাসবো, ঠিক আছে? আমি এখনো তো হাসতেছি না। আচ্ছা, হাসলে ছবি দেখতে সুন্দর লাগে, ঠিক না? হাসেন নাই কখনো? আচ্ছা, এটা অন্য স্কিলের, ফেসবুক অ্যাডের না, বুঝছেন? এটা অন্য স্কিলের প্রোফাইল। আমার আরো প্রোফাইল আছে, ওগুলো এখন আপাতত দেখাবো না, পরে যারা কাজ করবেন আমার সাথে, যারা রিলেটেড মানে রিলেট কানেকশনে থাকবেন, এরা দেখতে পাবেন। বুঝতে পারছেন? আমার আরো প্রোফাইল আছে, আরো প্রোফাইল আসতেছে, অনেকগুলো প্রোফাইল নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আপনাদের মধ্যে যারা ভালো কাজ করবে এদেরকে আমি নিজেও কাজ দিব, এরকমও প্ল্যান আছে। জাস্ট কি করতে হবে, নিজের স্কিল প্রমাণ করতে হবে। বুঝতে পারছেন? আপনি যে কাজ পারেন এটা প্রমাণ করতে হবে। এমনকি গ্রাফিক্সের জন্য আমার কাছে কাজ থাকবে এক সময়, এই জন্য নিয়মিত লেগে থাকতে হবে। আপনি যে অভিজ্ঞ এটা প্রমাণ করতে হবে, আপনি যে হার্ড ওয়ার্কিং এবং স্কিল পারসন এটা প্রমাণ করতে হবে। বুঝতে পারছেন? আপনার জন্য হতাশ না হয়ে যান, এই জন্য আমাদের অনেক প্ল্যান আছে, জাস্ট লেগে থাকতে হবে। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, ফাইবার আমাদের আমরা যেমন গিগ পাবলিশ করছে না, এখানেও গিগের সিস্টেম আছে, ওইভাবেও কাজ পাওয়া যায়। সেটা কিভাবে, আমরা প্রোফাইলে আসব। আমরা তো পেওনিয়ার অ্যাকাউন্ট করা দেখাইছিলাম না? পেওনিয়ার অ্যাকাউন্ট করা দেখাইছিলাম, দেখাই নাই? কাদের দেখাইলাম তাহলে? আচ্ছা দেখেন, এই পোর্টফোলিও কিন্তু অ্যাড করবেন, পোর্টফোলিও অ্যাড করা দেখাইতে হবে। ওই যে বলে হ, জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে এসে এখানে টাইটেল দিবেন, এখানে রোল দিবেন, এই সেই ফাইবারের মতো ডিসক্রিপশন দিবেন, আর এখানে একটা সেই ধরেন যে কোনো একটা প্রজেক্টের ছবি দিবেন। পারবেন না?
যদি কি দিবেন না না জানেন, তাহলে এই ছবি গিয়ে চ্যাট জিপিটি আপলোড করবেন, ওরে বলবেন যে এটা টাইটেল, ডেসক্রিপশন দিতে। আর রোলটা কি হবে, যেমন ফেসবুক অ্যাড এক্সপার্ট, ফেসবুক অ্যাডস অ্যাড এক্সপার্ট দিয়ে দিবেন। দেওয়ার পরে নেক্সটে দিবেন। আচ্ছা আমি দেইনি কিছু, নেক্সট দিবেন। আরে ও এখান থেকে সিলেক্ট করতে ড্রপ ডাউনে আসবে ফেসবুক অ্যাডস। গান গায় কে? তুমি তুমি সাবাস, আমাদের মধ্যে সিঙ্গার আছে, মনে রেখো কালাম। আচ্ছা, বলছে কি এখানে দেখেন কিছু একটা মিসিং আছে, ঠিক না? এই যে বলছে এন্টার দ্য রিকোয়ারমেন্টস ফিল্ড, কোন একটা ফিল্ড মিসিং, দেখছেন এখানে মিসিং আছে না? এই জন্য এরকম করতেছে। এই জন্য এগুলো সব যখন আপনার কোনো কোথাও আটকা যাবে খেয়াল করবেন। হয়ে গেল। দেন এখন যদি আমি নেক্সট ক্লিক করি, পাবলিশে ক্লিক করি, তাহলে পাবলিশ হয়ে যাবে। খুব বেশি এটা কঠিন কঠিন না। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আজকের কাজ আজকেই শেষ করতে হবে। যদি 2-3 দিন পরে করেন, তাহলে আজকে যেটা মাথায় আছে এগুলো সব চলে যাবো, পরের দিন আর ভিডিও দেখলে কিছুই বুঝবেন না, এরকম হবে। ক্লিয়ার? পাশে কি আজকে করতে পারবেন? এবং আজকে করে আজকেই গ্রুপে বলবেন, মানে প্রোফাইলের লিংক দিবেন। প্রোফাইলের লিংক পাবেন কোথায়? আমি এগুলো কেটে দিচ্ছি, কারণ এগুলো তো আর কোনো স্যাম্পল না, ঠিক না? এই জন্য কেটে দিচ্ছি। প্রোফাইলের লিংক হচ্ছে এই যে এখানে ক্লিক করলে প্রোফাইলের লিংক আসবে, ফাইবারের মতোই। ইউর প্রোফাইল, এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে প্রোফাইলের লিংক, ঠিক আছে? এই লিংক যদি আমি কাউকে দিই, সে সরাসরি দিলাম, কাউকে যদি এই লিংক যদি কপি করে দেই, তাহলে কি হবে, সে আমার প্রোফাইলটা দেখতে পাবে। গ্রুপে সবাই লিংক ক্রিয়েট, মানে প্রোফাইল ক্রিয়েট করে প্রোফাইল সাজায় তারপর গ্রুপে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আজকের জন্য ক্লাস